ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে জড়ানোর খেসারত দিচ্ছে পুরো বিশ্ব। তবে এই যুদ্ধের ফলে পুরো বিশ্বকে এভাবে খেসারত দিতে হবে তা হয়তো ট্রাম্প নিজেও ভাবেননি। এই যুদ্ধে তেহরান জেতার চিন্তা বাদ দিয়ে বরং টিকে থাকার কৌশলকে বেছে নিয়েছে। এজন্য দেশটি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে মার্কিন সামরিক শক্তিকে ভয়াবহ চাপের মধ্যে ফেলেছে। যুদ্ধের শুরুতে অনেকেই মনে করেছিল ইরানের কাছে থাকা বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র এবং আধুনিক প্রযুক্তির ড্রোন এই যুদ্ধের গতিপথ পাল্টে দিবে। তবে তেহরানের এসব সামরিক অস্ত্র যুদ্ধের গতিপথ পাল্টে না দিলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ পুরো যুদ্ধ পরিস্থিতির চিত্র পাল্টে দিয়েছে। কারণ হরমুজ নিয়ন্ত্রণে নেওয়ার ফলে এ পথ দিয়ে জ্বালানি পরিবহন করা জাহাজগুলো আটকে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি নিয়ে ভয়াবহ এক অস্থিরতা দেখা দিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন এক বাস্তবতার সামনে এনেছে। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্র নয় বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিয়ন্ত্রণই তেহরানের সবচেয়ে বড় শক্তি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চললেও ইতিমধ্যে তেহরান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে নিয়েছে। আর সেটি ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা পারমাণবিক কর্মসূচির কারণে নয়, বরং বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দুর কারণে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করার পর ইরান সরাসরি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মাত্র একটি কৌশলগত পদক্ষেপ নেয়, বন্ধ করে দেয় হরমুজ প্রণালীর দরজা। সমুদ্রপথে জ্বালানি পরিবহনের সবচেয়ে সরু এই অংশের দৈর্ঘ্য 33 মাইল এবং প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথে পরিবাহিত হয়, যা বিশ্বের মোট ব্যবহারের 1/5। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি এই পথেই পরিবাহিত হয়। যুদ্ধের শুরুতেই ইরান এই পথ বন্ধ করে দিলে কয়েকদিনের মধ্যেই দুবাই ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি $166, যা ইতিহাসের সর্বোচ্চ। ক্যালিফোর্নিয়ায় জ্বালানির দাম গ্যালন প্রতি $5 ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এটিকে তেলের বাজারের ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন হিসেবে আখ্যা দেয়। এছাড়া 32টি দেশ জরুরি মজুদ থেকে তেল ছাড়তে বাধ্য হয়। বৈশ্বিক অর্থনীতি কার্যত কেঁপে ওঠে, আর সেটি কোনো পারমাণবিক অস্ত্র ছাড়াই। ইসরায়েলের সাবেক উপদেষ্টা অধ্যাপক চাক ফ্রাইলিক বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটাই অর্জিত হয়নি। না সরকার পরিবর্তন হয়েছে, না পারমাণবিক কর্মসূচি বন্ধ। তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য থাকলেও কৌশলগতভাবে এটি ব্যর্থ। হরমুজ ছাড়াও ইরানের হাতে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পথ, সেটি হলো বাব আল মান্দাব প্রণালী। এটি ইয়েমেন ও জিবুতির মাঝে অবস্থিত এবং সুয়েজ খালের দক্ষিণ প্রবেশপথ। বৈশ্বিক বাণিজ্যের প্রায় 10% এই পথ দিয়ে যায়। এটি বন্ধ হলে ইউরোপ এশিয়ার সঙ্গে সমুদ্রপথে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইতোমধ্যে বড় বড় শিপিং কোম্পানি এই রুটে চলাচল স্থগিত করেছে। ফলে হরমুজ ও বাব আল মান্দাবের প্রণালী মিলেই পারমাণবিক অস্ত্র ছাড়াই পুরো বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।